Happy New Year to all of you, my dear beautiful soul family. Good evening. নতুন বছরে আজকে প্রথম আপনাদের সাথে কথা হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা ইন্ডিগো চাইল্ড সম্বন্ধে জানব। যারা স্পিরিচুয়াল জার্নিকে এক্সপিরিয়েন্স করছেন তারা এই সমস্ত বিষয়ে জানতে আগ্রহী হন। আজকে আমরা ইন্ডিগো চাইল্ডের সাইন সম্বন্ধে জানব, টাইপ সম্বন্ধে জানব। যদিও এখন আর ইন্ডিগো চাইল্ড বলা যাবে না, এখন ইন্ডিগো অ্যাডাল্ট বলতে হবে। তো এই সমস্ত ইন্ডিগো সোল এই আর্থ প্ল্যানেটের নয়, এরা আদার্স প্ল্যানেট থেকে এই পৃথিবীতে এসেছে একটা ডিভাইন মিশন নিয়ে। এই মুহূর্তে প্রায় 30 লক্ষের কাছাকাছি ইন্ডিগো সোল আর্থে এক্সিস্ট করছে। তবে এদের মধ্যে অনেকেই এখনও লস্ট, তারা জানেই না যে তারা ইন্ডিগো সোল, তাদের পারপাস কী। 70-এর দশকের শেষের দিক এবং 80-র দশকে সবথেকে বেশি ইন্ডিগো সোল পৃথিবীতে এসেছে। 60-এর দশকেও এসেছে, 90-এর দশকেও এসেছে। তবে সবথেকে বেশি ইন্ডিগো সোল 80-র দশকে এসেছে। এদের 3টি টাইপস আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। প্রথমে আমরা সাইন সম্বন্ধে জেনে নিই, তারপরে আমরা ইন্ডিগো চাইল্ডের টাইপগুলি সম্বন্ধে জানব। ইন্ডিগো সোল ওয়ারিয়ার টাইপের হয়। এরা ফ্রি স্পিরিট হয়, ফ্রি থিঙ্কার হয়। এরা কোনো বন্ধনে বাঁধতে পছন্দ করে না। সোসাইটি রুলস, রেগুলেশন, সোসাইটি নর্মস এই সমস্ত কিছুতে এরা বাঁধতে পছন্দ করে না। এরা কন্ট্রোলে থাকতেও পছন্দ করে না। কোনো সম্পর্কে, কোনো রিলেশন যদি এদেরকে কন্ট্রোল করতে চায় তাহলে এরা সেখানে থাকতে পছন্দ করে না। এদের কন্ট্রোল করা যায়ও না। এদের উইল পাওয়ার অনেক স্ট্রং হয়। ইন্ডিগো চাইল্ডদের উপর রিসার্চ করে দেখা গেছে যে এদের অরা ইন্ডিগো ব্লু কালারের হয়। থার্ড আই চক্রের যে কালার ইন্ডিগো ব্লু, এদের অরা কালার হয়। ছোট থেকেই এদের থার্ড আই চাকরা অ্যাক্টিভেট থাকে, সেই জন্যই এদের সাইকিক এবিলিটিও অনেক ডেভেলপ হয়। এদের ইনটিউশন অনেক হাই হয়। সর্বদা নিজেদের ইনটিউশন দ্বারাই এরা গাইড থাকে। এরা অনেক কিছু বিষয় অনেক সময় আগে থেকেই বুঝে যায়, যেটা হতে চলেছে, এটা হতে পারে। এদের সাইকিক এবিলিটি ডেভেলপ হওয়ার জন্য এরা সহজে অন্যের ম্যানিপুলেশনকে বুঝতে পেরে যায়। যদি কেউ এদের ম্যানিপুলেট করতে চায় তাদের ইন্টেনশনকে এরা বুঝে যায়। এরা খুব সেন্সিটিভ সোল হয়, হাইলি সেন্সিটিভ হয়। এদের সিক্স সেন্স স্ট্রং হয়, এক্সট্রা সেন্সারি পারসেপশন এদের স্ট্রং হয়। এদের কিছু না কিছু স্পেশাল সাইকিক এবিলিটি থাকবেই, যার জন্য এরা ইউনিভার্সাল সাইন সিমটমসকে বুঝতে পারে। এদের আশপাশে থাকা অদৃশ্য এনার্জিকে ফিল করতে পারে, তাদের সাথে কমিউনিকেটও করতে পারে। ইন্ডিগো সোলরা ছোট থেকেই একা সময় কাটাতে বেশি পছন্দ করে। অ্যালন টাইম এদের চাই। যত বয়স বাড়তে থাকে তত বেশি এরা একা সময় কাটাতে চাইবে। অধিকাংশ সময় একা সময় কাটানোর জন্য অনেক সময় এদের ফ্যামিলি মেম্বারদের থেকে অনেক মন্তব্য শুনতে হতে পারে। প্রকৃতপক্ষে এরা একা থাকলেও একা নয়, ইউনিভার্সের সাথে সর্বদা এরা কানেক্টেড থাকে। এরা আত্মমন্থন করে সর্বদা। ইন্ডিগো সোল খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। কোনো একটা জিনিসে খুব বেশি দিন এরা আটকে থাকতে পারে না, বোর হয়ে যায়। রুটিনে বাঁধা এদের পছন্দ নয়। এরা স্পিরিচুয়াল হয়। স্পিরিচুয়াল উইজডম এদের মধ্যে সর্বদা থাকে। এরা ট্রুথ শিকার হয়, পরম সত্যকে জানতে চায়, সর্বদা সত্যকে খোঁজার মার্গে এরা চলে। এরা স্পিরিচুয়াল হয় তার মানে এই নয় যে সর্বদা এরা পূজাপাঠ করবে, যাগযজ্ঞ করবে, ধর্মীয় কার্যকলাপ করবে। স্পিরিচুয়ালিটি একটা পিওরেস্ট ফর্ম, সেখানে রিলিজিয়ান ইনভলভ হয় না। রিলিজিয়াস যে টিচিং সেটা হলো সেপারেশন বেস। একদল বলবে আমার ধর্ম শ্রেষ্ঠ, আর একদল বলবে আমার ধর্ম শ্রেষ্ঠ। তো স্পিরিচুয়ালিটি এর থেকে সম্পূর্ণ আলাদা। স্পিরিচুয়ালিটির বেস হলো ওয়াননেস। ইন্ডিগো সোল যারা হয় তারা সোসাইটি প্রোগ্রামিংকে, সোসাইটি রুলস রেগুলেশনকে ব্রেক করে পরিবর্তন নিয়ে আসতে চায়। যেসব বিষয়ে
অনেকে সাহস করে না বা ভাবেও না এরা সেই সমস্ত কিছুকে পরিবর্তন করতে চায়। হিউম্যানিটির হাইয়েস্ট গুডের জন্য যা নয় সেই সমস্ত সামাজিক প্রথা ও নিয়মকে এরা ব্রেক করতে চায়। এরা পরিবর্তন নিয়ে আসতে চায়। ছোট থেকেই এরা সাবকনসিয়াসলি এরা বুঝতে পারে যে এই পৃথিবী তাদের ঘর নয়। কনসাসলি বুঝতে পারে একটা টাইমের পর। এরা এটাও বুঝতে পারে যে এখানে এদের একটা ডিভাইন পারপাস আছে, ডিভাইন মিশন নিয়ে তারা এখানে এসেছে। এরা প্রকৃতি এবং পশু পাখিদের সঙ্গে খুব স্ট্রং একটা কানেকশন ফিল করে। প্রকৃতির সান্নিধ্যে গেলে এরা অনেক হিল হয়ে যায়। এদের চাইল্ডহুড খুব ডিফিকাল্ট হয়। যে পরিবারে এরা জন্মগ্রহণ করবে সেই পরিবারের থেকে এরা আলাদা হবে। এদের চিন্তাধারা সেই পরিবারের সদস্যদের সাথে মিলবে না। এরা নিজেদেরকে সেই পরিবারের মধ্যে ফিট করতে পারে না, সোসাইটির মধ্যেও এরা নিজেদেরকে ফিট করতে পারে না। এই জন্যই অনেক ইন্ডিগো সোল অ্যাংজাইটি, ডিপ্রেশনে চলে যায়, অনেক সময় লস্ট ফিল করে, বিভিন্ন অ্যাডিকশনে চলে যায়, অ্যালকোহল অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন। এই ইন্ডিগো সোলদের লাইফে ডিফারেন্ট ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল ফেজ আসে, তবুও এরা হার মানে না। এরা পজিটিভ ভাবনা চিন্তা রাখে, জীবনে বৃহৎ দৃষ্টিভঙ্গি রাখে। এরা ক্রিয়েটিভ হয়, কোনো না কোনো স্পেশাল ক্রিয়েটিভিটি এদের মধ্যে থাকবেই থাকবে। এরা এমপ্যাথ হয়। তো এই সাইনগুলি যদি আপনাদের সাথে মেলে, হতে পারে আপনি একজন ইন্ডিগো সোল। দেখুন, এখানে লজিক্যাল মাইন্ডের কোনো কাজ নেই। আপনি যদি এই সাইনগুলি ফিল করতে পারেন, নিজের সাথে কানেক্ট করতে পারেন, তাহলে আপনি একজন ইন্ডিগো সোল। এবার আমরা ইন্ডিগো সোলদের টাইপ সম্বন্ধে জানব। টাইপ 1 ইন্ডিগো সোল। ইন্ডিগো টাইপ 1 সোল যারা, তারা ট্রাভেল করে অনেক বেশি, এক জায়গায় বসে থাকতে পারে না, খুব কম সময়ে বিভিন্ন কান্ট্রিতে এরা ট্রাভেল করে নেয়। এদের কাজ হলো আর্থের যে গ্রিড তার উপর কাজ করা, আর্থের এনার্জি ফিল্ডের উপর কাজ করা। এটা এদের সোল কন্ট্রাক্ট। এরা খুব কম সময়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে। এর কারণ হলো যে এদের সোল কন্ট্রাক্টে আছে যে এরা সেই স্পেসিফিক জায়গায় যাবে, সেখানে গিয়ে সেখানের যে গ্রিড তার উপর কাজ করবে। ইন্ডিগো টাইপ 1 সোল খুব রেয়ার। অনুমান করা হয় যে 300 থেকে 350-র মধ্যে ইন্ডিগো টাইপ 1 সোল এই মুহূর্তে পৃথিবীতে আছে। 1960 এবং 1970-তে এই ইন্ডিগো টাইপ 1 সোল পৃথিবীতে এসেছে। এরা এনার্জি ফ্রিকোয়েন্সি, লাইট কোডকে ট্রান্সমিট করে আর্থের গ্রিডকে রিব্যালেন্স করার জন্য। আপনার যদি মনে হয় যে আপনি কম সময়ের মধ্যে অনেক জায়গায় ট্রাভেল করে নিয়েছেন, কিছুদিন একটা কান্ট্রিতে থাকছেন, তারপরেই আবার অন্য কান্ট্রিতে শিফট হয়ে যাচ্ছেন এবং এই ধরনের কাজ করছেন, তাহলে হতে পারে আপনি একজন ইন্ডিগো টাইপ 1 সোল। ইন্ডিগো টাইপ 1 সোল খুব রেয়ার। হতে পারে যে আগামী দিনে আরও ইন্ডিগো টাইপ 1 সোল বার্থ নিল পৃথিবীতে তাদের ডিভাইন পারপাস নিয়ে। এবার আমরা জানবো ইন্ডিগো টাইপ 2 সোল সম্বন্ধে। তো এদের সংখ্যা সবথেকে বেশি আছে, ইন্ডিগো টাইপ 2 সোলের সংখ্যা সবথেকে বেশি আছে। এরা হিলার হয়, এনার্জি ওয়ার্কার হয়। ইন্ডিগো টাইপ 2 যে সোল, তারা কোনো না কোনো হিলিংয়ের সাথে জুড়ে থাকবেই থাকবে। এই সময় ইন্ডিগো টাইপ 2 সোল যারা আছেন তাদেরকে আমরা টিচার রূপে দেখতে পারি, যারা অ্যাসেনশন প্রসেসে হিউম্যানিটিকে এই মুহূর্তে টিচার রূপে গাইড করছেন। এরা এই সময় অ্যাসেনশন প্রসেস নিয়ে খোলাখুলি কথা বলছেন। এদের কাজ হলো হিউম্যানের ডিএনএর মধ্যে যে ডিস্টরশন আছে এনার্জি বডিতে, ফিজিক্যাল বডিতে, এই ডিস্টরশনগুলিকে হিল করা। আমরা যে একাধিক কার্মিক প্যাটার্নকে ক্যারি করি, আমাদের ডিএনএর মধ্যে যেগুলি থাকে, এই কার্মিক প্যাটার্নকে ব্রেক করে ডিএনএকে হিল করা এদের কাজ। ডিএনএ হিল হলেই আমাদের অ্যাসেনশন প্রসেস অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো এই ইন্ডিগো টাইপ 2 সোলের কাজ হলো হিউম্যানের কার্মিক প্যাটার্নকে ব্রেক করে ডিএনএকে হিল করতে সহায়তা করা, ডিএনএকে
হাইয়েস্ট পোটেনশিয়ালে নিয়ে যেতে সহায়তা করা। ইন্ডিগো টাইপ 3 সোল, এদের লাইফ অনেক বেশি চ্যালেঞ্জিং হয়, সবথেকে বেশি কার্মিক সিচুয়েশন এবং কার্মিক প্যাটার্নকে এরা ফেস করে। রিলেশনশিপে ডিস্ট্রাকশনকে এদের এক্সট্রিম লেভেলে ফেস করতে হয়, সেটা পেরেন্টসের সাথে হতে পারে, সিবলিংস, স্পাউস বা কোনো রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে এরা এক্সট্রিম লেভেলে ডিস্ট্রাকশনকে ফেস করে। এদের ডিএনএর মধ্যে এক্সট্রিম লেভেলের পজিটিভিটি এবং এক্সট্রিম লেভেলের নেগেটিভিটি থাকে। এরকম হওয়ার কারণ ডার্ক এলিয়ান দ্বারা, ডার্ক ফোর্স দ্বারা এদের ডিএনএর মধ্যে ইমপ্লান্টেশন, এদের ডিএনএর মধ্যে ইমপ্লান্ট করে দেওয়া হয়েছিল। এদের কাজ হলো এই এক্সট্রিমকে ব্যালেন্স করা, এক্সট্রিম লেভেলের যে ইমব্যালেন্স এদের ডিএনএর মধ্যে আছে তাকে ব্যালেন্স করা, হিল করা। তো বন্ধুরা, আশা করছি আপনারা রিলেট করতে পারছেন। যদি আপনারা ইন্ডিগো সোল হন, টাইপ 1, টাইপ 2 না টাইপ 3 ইন্ডিগো সোল। টাইপ 1 ইন্ডিগো সোল খুব রেয়ার, মেজরিটি টাইপ 2 এবং টাইপ 3 আছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে। নমস্কার।